যাত্রায় অনেক কিছু পেলাম। এরপর বাকি থাকলো নন্দপ্রয়াগ দেখানো। জয় মা ধারী দেবী। এটা না পালং শাক, ঠিক আছে? আমাদের মতন করে পালং শাক ওনারা বানায় না, কিন্তু এটা পালং শাক। আজ যে গল্পটা লিখতে চলেছি সেটা আর 5টা গল্পের থেকে একটু আলাদা। আজ শুরু হতে চলেছে পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বরের যাত্রা, যা শুরু হবে অবশ্যই এই পুণ্যভূমি হরিদ্বার থেকে। আজ কম বেশি 250 থেকে 270 কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছাবো উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে যোশীমঠের খুব কাছে অবস্থিত ছবির মতন সুন্দর এক গ্রাম, যার নাম উর্গম ভিলেজ। হ্যাঁ, এই সুদীর্ঘ পথ অতিক্রম করা হয়তো সহজ কথা নয়, তবে এই পথের শোভা তোমাদের সব ক্লান্তি দূর করে দেবে। এই পথেই তোমাদের দেখাবো পবিত্র পঞ্চপ্রয়াগ। তার সাথে যাওয়ার সময় অবশ্যই মা ধারী দেবীর দর্শন করে নিতে ভুলবে না। এই সব নিয়ে থাকছে আজকের গল্প, যেটা একদিকে যেমন দীর্ঘ এবং ক্লান্তিকর, আবার অন্যদিকে মনোমুগ্ধকর। তো চলো শুরু করি আজকের গল্প, যেখানে রওনা দেব উর্গম ভিলেজের উদ্দেশ্যে। তবে আজকের গল্প শুরু করার আগে বিগত পর্বের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওগুলি যারা এখনো দেখোনি তাদের জন্য আই লিঙ্কে দিয়ে রাখলাম, চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো সবাই মিলে বলি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম হরিদ্বার, উত্তরাখণ্ড। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে উর্গমের উদ্দেশ্যে, ঠিক আছে? উর্গম ঘাটি, উর্গম ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো কোন রুট দিয়ে যাব না যাব সেটা পুরোপুরি ইন এ নাটশেল এখনই বলছি না, শুধুমাত্র জেনে রাখো যে 5 প্রয়াগ, এখানের 5 প্রয়াগের মধ্যে চার প্রয়াগ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সবাই জানো 5টি প্রয়াগ কী কী, যারা জানো না তাদেরকেও বলে দেবো, পরে যেতে যেতে আরও বলবো। সবে যাত্রা শুরু, ঠিক আছে? সবার আগে পড়বে তো দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ আগেও দেখিয়েছি, যেখানে ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থল, ঠিক আছে? তো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাবো দেবপ্রয়াগ, দেখাবো রুদ্রপ্রয়াগ, দেখাবো কর্ণপ্রয়াগ, দেখাবো নন্দপ্রয়াগ, দেখাবো, ঠিক আছে? শুধুমাত্র যেটা পড়বে না সেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তো হালকা হালকা ঠান্ডা আছে, হালকা ঠান্ডা, ঠিক আছে? কারণ এই সকালের দিকে গঙ্গার হাওয়াটা জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, তাই একটু জ্যাকেট জড়িয়ে নিয়েছি, ঠিক আছে? পরে বেলা বাড়লে হয়তো গরম লাগবে, তখন খুলে ফেলতে হবে। ওপরে গিয়ে কিন্তু আবার ঠান্ডা পাবো। আর মেরে সাথ হ্যাঁ त्रिवेश जी, ठीक है? त्रिवेश जी, इनका नंबर मैं डिस्क्रिप्शन बॉक्स में डाल दूंगा। इनके साथ मैं पहले भी सफ़र कर चुका हूँ, ठीक है? कहाँ किया मुझे याद नहीं आ रहा है, लेकिन कर चुका हूँ, ठीक है? तो त्रिवेश जी पहले कहाँ पे रुकेंगे? पहले देवप्रयाग। पहले देवप्रयाग में रुकेंगे, और खाना पीना वहीं पे देवप्रयाग में ही होगा? उससे पहले अच्छा अच्छा अच्छा, ठीक ठीक ठीक। यहाँ से कितना किलोमीटर? 100। তো শুনেই নিলে এখান থেকে 100 কিলোমিটার টানা যাব, ঠিক আছে? দেবপ্রয়াগ অবধি, তারপর ওখানেই প্রথম বিরতি নেব।
जलाजलीगदज्जलप्रवाहपावितस्तरे घरेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिका डमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिम्पलज्जलितिरोलवीचि वल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिक्षणम् ॐ नमः शिवाय। ঠিক সকাল 6:05 6:05 শুরু করেছি। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছই। মোটামুটি ধরে চলো 8 घंटा तो লাগবে, 8 থেকে 8.5 घंटा तो লাগবে। अप्रॉक्स कितना टाइम लग सकता है उर्गम पहुंचने में? 8-9 घंटा, 10 भी लग सकते हैं। ट्रैफिक के ऊपर डिपेंड करता है। इस टाइम तो 4 धाम क्लोज है, तो थोड़ा बहुत तो कम होगा ट्रैफिक लगता है। हाँ, अच्छा अच्छा। আচ্ছা, অলরেডি কিন্তু কাজ চলছে কর্ণপ্রয়াগ অব্দি স্টেশন তৈরি, ঠিক আছে। তো একটা খুব ভালো ইনিশিয়েটিভ ইন্ডিয়ান রেলওয়ে, আমাদের রেলমন্ত্রী খুব ভালো একটা পদক্ষেপ করতে পারি। কর্ণপ্রয়াগ অব্দি রেল পরিষেবা যদি চালু হয় তাহলে সব জায়গায় যাওয়া খুব সহজ হয়ে উঠবে। যারা বদ্রীনাথজির দর্শন করতে যাবে তাদের জন্য ডিস্টেন্স অনেকটা কমবে। নট অনলি দ্যাট, এই যে 4 ধাম খোলার পরে ট্রাফিক কনজেশন হয় সেটা কমবে। তারপর বাবা তুঙ্গনাথের মন্দির, সেখানে যাওয়া খুব সহজ হবে, কারণ রুদ্রপ্রয়াগ হয়েই যাবে। তো কেদারনাথ যাওয়া সহজ হবে, মোটামুটি অনেক ভালো হবে রেল পরিষেবা চালু হয়ে গেলে। তো যাত্রাপথের মোটামুটি 30 কিলোমিটার মতো অতিক্রম করে এসছি, আর 70 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, ঠিক আছে। ঋষিকেশ রয়েছি এখন, রাইট নাও এই মুহূর্তে রয়েছে ঋষিকেশ। একটু আগে ঋষিকেশ স্টেশন ক্রস করলাম। তো এখন যাওয়া যাক। মোটামুটি 95 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এই গাড়ির মধ্যে, আর শরীরটা একটু অস্বস্তি লাগছে।
ওদের এমটি স্টমাকে আছি বলে কিনা জানি না। তো দেখি একটু চা ফা খাই কিছু, খুব একটা ভালো লাগছে না। তো 95 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, আর 5 থেকে 5.5 কিলোমিটার মতো রাস্তা আছে দেবপ্রয়াগ আসতে, সঙ্গম আসতে। তো সঙ্গমে তোমাদেরকে দেখাবো। এখন এখানে গাড়ি দাঁড়িয়েছে, ঠিক আছে। আগে 3 ধারায় বলছিল দাঁড়াবে কি না, তারপর আমি বললাম 3 ধারা দাঁড়াবার দরকার নেই। তো এখানে গাড়িটা দাঁড়িয়েছে। এখানে দেখি ছোটোখাটো চা ফা ম্যাগি সমস্ত কিছু পাওয়া যায় এখানে। যাওয়া যাক। সরি, আচ্ছা আমি আলু পরাঠা বললাম, আলু পরাঠা 80 রুপিস। আর ভেবেছিলাম ফার্স্টে স্যান্ডউইচ নেব, ভাবলাম এখানে এসে একটু আলু পরাঠা ট্রাই করাটাই ভালো, এখানে পরাঠা বেশ ভালো বানায়। তো দেখি আলু পরাঠা বলেছি, আসুক, তারপর তোমাদেরকে বলছি খাবারটা কেমন হয় না হয়। ভাবছি একটু ওখান থেকে ফিক্স কিনে নেব, ভালো হচ্ছে না ফিল আজকে। তো যাই হোক, আর কালকে শোয়াটাও একটু দেরিতে হয়ে গেছে, একটু আর্লি শোয়াটা দরকার ছিল। তো সব মিলিয়ে শরীরটা একটু ঘেটে আছে। তো নিয়ে নিয়েছি আলু পরাঠা, দেখতে পাচ্ছ আলু পরাঠা, ঠিক আছে। তো সাথে দহি দিয়েছে, আর এখানে একটা ওই ঠিক ঘুগনি মতো একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো আলুর পুরটা দেখি কীরকম, তোমাদেরকে দেখাই। না আছে, ভালোই পুর দিয়েছে। ভালো খেতে, ভালো খেতে। এই ঘুগনি টাইপের ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না আমার, কারণ আমি ঘুগনি নিজেই পছন্দ করি না, ভাল লাগছে না। তবে এই আলু পরোটাটা শুধুও খাওয়া যাবে। দেখি দহি দিয়ে দে, মাচ বেটার কম্বিনেশন। আলু পরোটাটা দই দিয়ে বেশি ভালো লাগছে, ভালো। চলে এসেছি সঙ্গমে। এই হচ্ছে দেবপ্রয়াগের সঙ্গম, দেখতেই পাচ্ছ। ওই সাইড থেকে যেই জলটা আসছে সেটা হচ্ছে অলকনন্দা, ঠিক আছে। ওই যে ধূসর বর্ণ, আর অনেকটা কোরাল গ্রিন টাইপের এই যে জলটা দেখতে পাচ্ছ, গ্রিনিশ কাইন্ড অফ, এটা হচ্ছে ভাগীরথী। এই হচ্ছে সঙ্গম স্থল, অলকানন্দা আর ভাগীরথী। উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী অলকানন্দা, কারণ আগে গিয়ে এই অলকানন্দার সাথেই আবার মন্দাকিনী মিলবে, অলকানন্দার সাথে ধৌলিগঙ্গা মিলবে, অলকানন্দার সাথে নন্দাকিনী নদী মিলবে, এবং অলকানন্দার সাথে পিন্ডার মিলবে। এই অলকানন্দার সাথেই আলাদা আলাদা নদী মিলে কিন্তু 5টি প্রয়াগ তৈরি হয়েছে। এটা হচ্ছে দেবপ্রয়াগ, এটা হচ্ছে শেষ প্রয়াগ, ঠিক আছে। যাত্রাপথে আমি শেষ থেকে শুরু করলাম, ঠিক আছে। সবার শুরুতে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, এটা হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিই।
গাড়ওয়াল ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা একসাথে মিলিত হচ্ছে, এবং এই যে কনফ্লুয়েন্স, এই কনফ্লুয়েন্সের পরেই নাম নিয়েছে ভাগীরথী আর অলকানন্দা একসাথে মিলে মা গঙ্গা। তো এই হচ্ছে দেবপ্রয়াগের কাহিনী। আর এই জন্যই দেবপ্রয়াগ বিখ্যাত। শুধুমাত্র তাই নয়, এই দেবপ্রয়াগে অনেক সুন্দর সুন্দর সব মন্দির রয়েছে। যারা শুধুমাত্র দেবপ্রয়াগে থেকে দেবপ্রয়াগ ঘুরতে চায় তারাও ঘুরতে পারে। এখান থেকে ধারী দেবীর মন্দিরও যেতে পারে। यहाँ से धारी देवी मंदिर कितना दूर पड़ेगा? 50? তো ওই রকমই 50-55 কিলোমিটারের আশেপাশে। তো সেই সব জায়গাগুলোও যেতে পারে, বা এখান থেকে রুদ্রপ্রয়াগও যেতে পারে। লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, দুর্গা টেম্পল আছে, ঠিক আছে, সেগুলো ঘুরতে পারে। আর 2723 ফিট উচ্চতায় অবস্থিত এই দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগ ছেড়ে যাচ্ছি, সামনে আসছে इसके बाद आएगा रुद्रप्रयाग ना, इसके बाद रुद्रप्रयाग। इसके बाद रुद्रप्रयाग, ঠিকই বলেছি। এরপরে আসছে রুদ্রপ্রয়াগ। উত্তরাখণ্ডে এলেই মনটা ভালো হয়ে যায়। এরপর আসছে রুদ্রপ্রয়াগ। সেখানে ওনাকে বললাম যে কনফ্লুয়েন্সটা, ওখানে তো অলকানন্দা আর মন্দাকিনীর কনফ্লুয়েন্স হয়েছে, তো তার সামনেই ভগবান মহাদেবকে উৎসর্গ করে একটা মন্দির আছে, ঠিক আছে, একটা রুদ্র মন্দির আছে। তো দেখি সেই মন্দিরটা দেখতে পারি কিনা এবং তোমাদেরকে দেখাতে পারি কিনা, তাহলে মনটা আরো ভালো হয়ে যাবে। এখন এই উঁচু উঁচু পাহাড় দেখে সত্যি দারুণ লাগছে, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হঠাৎ যেন শরীরটা চাঙ্গা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এমটি স্টমাকে ছিলাম বলে শরীরটা খারাপ লাগছিল, এখন শরীরটা ভালো লাগছে। আরও 37 কিলোমিটার যেতে হবে। আর টোটাল এখান থেকে, এই পয়েন্ট থেকে মোটামুটি ওই 27 থেকে 28 কিলোমিটার হচ্ছে শ্রীনগর, আর রুদ্রপ্রয়াগ দেখাচ্ছে ওই 60 কিলোমিটার আশেপাশে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এরমভাবে গাড়ি ভাড়া করে তো যেতে পারোই, অসুবিধা নেই, এবং তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু বাজেট ফ্রেন্ডলি ওয়েতে যাবে, এর আগে যতবার আমি উত্তরাখণ্ডে এসেছি ততবার তোমাদেরকে সেই ওয়েগুলো বলেছি যেভাবে তোমরা ঘুরতে পারবে অনেক বাজেট ফ্রেন্ডলি ওয়েতে। তো এবারে তোমাদেরকে বলে রাখি যে এবারে আমি গাড়ি করে ঘুরছি, তার কারণ একটু হ্যাসেল ফ্রি ওয়েতে ঘুরতে চাই, তাই 1 নম্বর কারণ তাই। আর কিন্তু তা সত্ত্বেও মানে যেহেতু আমি একজন ক্রিয়েটার, সেই জন্য আমার রেসপন্সিবিলিটি হয় টুয়ার্ডস মাই মানে অডিয়েন্স বা টুয়ার্ডস মাই ভিউয়ার্স, যে আমি সব রকম ওয়েই তোমাদেরকে বলি যে তোমরা কীভাবে ভেঙে ভেঙে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে যেতে পারবে। তো এবার শুনে নাও কীভাবে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে তোমরা যেতে পারবে। এক তো বাজেট ফ্রেন্ডলি ওয়ে হচ্ছে সকাল সকাল হরিদ্বার বাস স্ট্যান্ডে চলে যাও। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে তোমরা ডিরেক্ট যোশীমঠের বাস পেয়ে যাবে। ওই খুব ভুল না করলে 5টার দিকে একটা বাস ছাড়ে, 5টা বা 5:15টার দিকে একটা বাস ছাড়ে, ঠিক আছে। তো তোমরা সেটা বাস স্ট্যান্ডে আগের দিন গিয়ে একটু খোঁজ করে নেবে, ঠিক
ঠিক আছে, কারণ টাইমিং চেঞ্জ হয়। আর এছাড়া তোমরা অনলাইনেও কিন্তু বাসের টিকিট কাটতে পারবে, ঠিক আছে। GMVN-এর যে বাস হয় সেই বাসের বুকিং কিন্তু তোমরা অনলাইনেও কাটতে পারবে। ওই 650 থেকে 700 টাকার আশেপাশে নেয়, ঠিক আছে, জসিমাটের বাস। আবার কখনো কখনো ওটা 750-800 হয়, মানে ওই 600 থেকে 800-র মধ্যে ঘোরাঘুরি করে। তো এটা গেল একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে গোয়াইবিবো, মেক মাই ট্রিপ, এই সমস্ত অ্যাপ্লিকেশানে তোমরা বাস পেয়ে যাবে, কিন্তু খুব বেশি সংখ্যক বাস কিন্তু যায় না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাসে যদি যেতে চাও তাহলে হরিদ্বারের থেকেও বেটার অপশান হচ্ছে ঋষিকেশে চলে যাবে। ঋষিকেশ থেকে প্রচুর বাসের অপশান তোমরা পেয়ে যাবে। এটা গেল একটা কথা। আর তোমরা কিভাবে যেতে পারো, আর একটু কমফোর্টেবলি যেতে চাইলে পরে তোমরা কি করবে, যে সুমো স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে, এই বাস স্ট্যান্ডের একটু আগেই রয়েছে সুমো স্ট্যান্ড, তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে। সেখানে যাবে, সেখানে গিয়ে তোমরা শেয়ারে যাওয়ার অপশানগুলো সম্বন্ধে একটু খোঁজ খবর নিতে পারো। এখন যেমন চারধাম বন্ধ আছে, এখন মানে কি বলবো, ওরাতে প্যাসেঞ্জার না হলে ছাড়তে চায় না, ওই 8জন 10জন না হলে ছাড়তে চায় না। তো সেখানে এই ব্যাপারটা একটু মুশকিল, কিন্তু চারধাম খোলা হয়ে গেলে তোমরা কিন্তু মোটামুটি পার হেড 800 থেকে 850 বা ম্যাক্সিমাম 900 টাকার মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো জসিমাঠ। আর এক্ষেত্রে জানিয়ে রাখি, বাসেই যাও বা শেয়ারেই যাও না কেন, পুরো জসিমাঠে যাবে না, ঠিক আছে। জসিমাঠ থেকে একটু আগে, আই থিঙ্ক খুব ভুল না করলে 12 থেকে 13 কিলোমিটার আগে উরগামের কাট পড়ে, ঠিক আছে, উরগাম ভ্যালি, উরগাম ভিলেজের একটা কাট পড়ে। তো সেখানে নেমে যাবে। সেখানে নেমে চেষ্টা করবে, যদি কল্পেশ্বর যাত্রা করো তাহলে জসিমাঠে না গিয়ে উরগামে স্টে করতে, ঠিক আছে। উরগাম থেকে এই যে গাড়িটা পার্ক করা হবে, গাড়িটা দেবগ্রাম বলে একটা জায়গা আছে, সেই জায়গায় পার্ক করা হবে। তো ওইখান থেকেই শুরু হয় হচ্ছে কল্পেশ্বর মহাদেবের ট্রেক। তো যাই হোক, তো এটা হচ্ছে পুরো ব্যাপার, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে কীভাবে কী যেতে পারবে না পারবে। এছাড়াও যদি আরও কিছু কোয়ারি থাকে তাহলে তোমরা একবার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি সব কিছু রয়েছে, চেক করে নিয়ে আমার সাথে কানেক্ট করতে পারো। অনেক সময় হয় কি, শেয়ারে ডিরেক্ট জসিমাঠ অবধি সুমো পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে আগে রুদ্রপ্রয়াগ চলে আসো, ঠিক আছে, রুদ্রপ্রয়াগ চলে আসো, তারপর রুদ্রপ্রয়াগ থেকে আবার ফার্দার গাড়ি চেঞ্জ করে যেতে পারো, বা ওখান থেকে মাঝে মধ্যে বাসও পাওয়া যায়। তো সব রকম রাস্তা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, আর কোনো কনফিউশন হওয়ার কথা নয়। চলে এলাম ধারী দেবীর মন্দির, ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে, জয় মা ধারী দেবী। বলা হয় এই উত্তরাখণ্ডের ছোট চারধাম দর্শন করার আগে এই ধারী দেবী মাতার দর্শন করে তারপরে যাওয়া উচিত, তাহলে তোমার তীর্থ সম্পূর্ণ হবে। কারণ বলা হয় এই মাতা ধারী দেবী এই ধরিত্রীকে রক্ষা করে। সবাই জানো সেই কাহিনী, কেদারনাথের ভিডিওর সময় তোমাদেরকে বলেছি, যখন এই ধারী দেবী মন্দিরকে সরানোর কথা ভাবা হয়েছিল, তখন সে কি প্রলয় হয়েছিল উত্তরাখণ্ডে, সেটা তোমরা সবাই জানো, ঠিক আছে। অল্পের জন্য কেদারনাথ মন্দির বেঁচে যায়, সেই কাহিনীও তোমরা জানো। তো চলো, আজকে সেই সৌভাগ্য হলো যে ধারী দেবী মন্দির দর্শন করতে চলেছি। চলো, জয় মাতা দি, জয় মাতা দি।
জীবনে কিছু ভালো কাজ বোধহয় করেছিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। पवन पुत्र हनुमान की जय, सियावर रामचंद्र की जय। এই হচ্ছে ধারী দেবীর মন্দিরের যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। প্রসাদ নিয়েছি, ঠিক আছে, চড়ানোর জন্য। পণ্ডিতজিকে দিতে হবে। এই 101 টাকার প্রসাদ নিয়েছি, ঠিক আছে। কোনো জোরাজোরি নেই এখানে কিছু, ঠিক আছে। যার যেরকম মনে হবে সেই রকম মায়ের জন্য নিয়ে যেতে পারো, ঠিক আছে। জয় অঘোরনাথ ভৈরব, মানে ভৈরবনাথের মন্দির, ঠিক আছে। বাবার অবতার, সত্যমেব জয়তে। বাবার প্রসাদ পেলাম। ভৈরব বাবার বাহন হচ্ছে কুকুর, তোমরা সবাই জানো। এমনই বাবার লীলা, মন্দিরের পেছন দিকে একটা ডগি ঘুরঘুর করছে। এখানে একেবারে মাহল তৈরি হয়ে গেছে। আবার এই রাস্তা দিয়ে যেতে হবে। জয় বাবা ভৈরবনাথ। তোমরা মন্দিরের সামনে থেকেও প্রসাদ নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি ওই কার পার্কিংয়ের ওখান থেকেই নিয়েছি, তার কারণ হচ্ছে নাহলে গাড়িকে দাঁড়াতে দিত না, তো সেই জন্য নিতে হয়েছে। এখানে টুকটাক অনেক দোকানপাটও রয়েছে, উইন্টার গার্মেন্টস পাওয়া যায়, টুপি টুপি সব কিছু পাওয়া যায়।
শেয়ারে এলে এগুলো তো পারবে না, শেয়ারে এলে গেলে এগুলো সম্ভব নয়। হ্যাঁ, গাড়ি করে এলেই তবে গাড়ি দাঁড়াবে যেখানে যেখানে তোমরা দাঁড়াতে চাও, সেখানে দাঁড়িয়ে পুজো দিতে পারো, দর্শন করতে পারো। এই একটা সুবিধা, এই জন্যই এবারে আরও গাড়ি করে আসা, কারণ বহুদিন ধরেই ইচ্ছা ছিল এই ধারী দেবীর মন্দির দর্শন করার, তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। জয় মাতা দি। একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। খুব ভালো লাগছে, প্রসাদ পেলাম আর খুব ভালোভাবে দর্শন হলো। এখানে কেউ চাইলে নামগোত্র দিয়েও সুন্দর করে পুজো দিতে পারো, পূজারীজি আছেন, পুজো দিয়ে দেবেন। খুব ভালো লাগছে। ফাইনালি ধারী দেবী মন্দির দেখলাম আর মায়ের দর্শন পেলাম। অনেক ছবি তুলছি, ছোট ছোট ভিডিও বানাচ্ছি, দেখার জন্য ইনস্টাগ্রামটা আর ফেসবুকটা চেক আউট করে নিতে পারো। ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই পুরো এপিসোডকে দুটো ভাগে ভাগ করলাম। আজ ছিল প্রথম ভাগ, খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভাগ নিয়ে আসবো। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বংক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর প্রচুর প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে।